هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله كل نفس ذائقة الموت সম্মানিত মসজিদে সমবেত মুসলিম ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য যার অশেষ মেহেরবানিতে আজকের এই পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে সমবেত হওয়ার সুযোগ পেয়েছি। যে মহান রব্বুল আলামিন সুযোগ ও তৌফিক দিয়েছেন তারই বারগাহে সর্বাগ্রে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান মুক্তির দূত, যার আদর্শ অনুসরণ ব্যতীত ইহকালীন জীবনে কল্যাণ লাভ করা এবং পরকালীন জীবনে জাহান্নাম থেকে মুক্তি লাভ করা সম্ভব নয়, সে মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবায় সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু, মরণের জন্য আমরা কি প্রস্তুত? পৃথিবীতে একটি মাত্র বিষয় আছে যা মানুষ ও পশু প্রাণী সবার জন্য সমান। পৃথিবীতে অনেক বিষয় আছে যা একজনের জন্য প্রযোজ্য, আরেকজনের জন্য প্রযোজ্য নয়। সালাত আদায় করতে হবে, সিয়াম পালন করতে হবে, হজ করতে হবে, জাকাত দিতে হবে, এটা কার জন্য? মুসলমানের জন্য, অমুসলমানের জন্য নয়। তাহলে ওর জন্য প্রযোজ্য নয় এটা। পোশাক পরতে হয় পশু প্রাণীকে না মানুষকে? মানুষকে। তাহলে পোশাকটাও পশু প্রাণীর জন্য নয়, মানুষের জন্য। লজ্জা শরম জ্ঞান বিবেক পশু প্রাণীর জন্য না মানুষের জন্য? মানুষের জন্য। ওগুলো পশু প্রাণীর জন্য নয়। কিন্তু মরণ এমন একটি জিনিস যা মানুষের জন্যও পশু প্রাণীর জন্য। যে জীবন নিয়ে পৃথিবীতে এসেছে তার মৃত্যু ঘটবে। পৃথিবীতে একমাত্র চিরন্তন সত্য যে বিষয়ে কোনো মতভেদ নাই। একজন নাস্তিক কিছুকেই বিশ্বাস করে না, সব কিছু প্রকৃতি মনে করে, সেও বিশ্বাস করতে বাধ্য। তার নাম হলো মরণ। আমরা এই এক জায়গায় এসে সবাই ঐক্যবদ্ধ বা আমাদের মিল আছে এই জায়গায়। এখন মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সৃষ্টি করলেন, সৃষ্টির পূর্বে কি মানুষ এখন যেরূপ আছে এরূপ ছিল? এরূপ ছিল না। আবার আজকে যেমন আমরা জীবিত আছি, মরণের মাধ্যমে কিন্তু আমাদের জীবনটা পাল্টে যাবে। মরণ হলো পার্থিব জীবনের সমাপ্তি ঘটাবে, আর এমন একটি জীবনের সূচনা ঘটাবে যে জীবনের আর সমাপ্তি নেই। এর নাম হলো মরণ। আর এই মরণটা হবে কখন? মানুষের পার্থিব জগতে যতক্ষণ আছে এর মধ্যে। কিয়ামত হয়ে গেলে এই পর্বই শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেক প্রাণী, প্রত্যেক আত্মাই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। তাহলে এখান থেকে বাঁচার কোনো পথ আমাদের জন্য খোলা নেই। এখন যদি এখান থেকে বাঁচতেই না পারি তাহলে করণীয় কি? এই বিষয়টি তুলে ধরার জন্য চেষ্টা করব আজকে। শিরোনাম বলেছি, মরণের জন্য আমরা কি প্রস্তুত? আমরা প্রস্তুত না থাকলেও মরণ আমাদের হবে। তাহলে প্রস্তুত থাকাটাই তো জরুরি। দেখেন, আমাদেরকে সৃষ্টি করার পূর্বে আমাদের কি অবস্থা ছিল? আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা 28 নম্বর আয়াত, কাইফা তাকফুরুনা বিল্লাহি, তোমরা কিভাবে আল্লাহকে অস্বীকার করছো। ওকুনতুম আমওয়াতান, অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের অস্তিত্ব ছিল না। ফাআহিয়াকুম, অতঃপর তিনি তোমাদেরকে কি করেছেন? জীবন্ত করেছেন, জীবিত করেছেন, জীবন দিয়েছেন। সুম্মা ইউমিতুকুম, অতঃপর তিনি তোমাদেরকে মৃত্যু দিবেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন সুম্মা ইউহয়িকুম, অতঃপর তিনি তোমাদেরকে পুনরায় জীবিত করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, পরিশেষে তোমাদের প্রত্যাবর্তন স্থল তারই দিকে, অর্থাৎ আল্লাহর দিকে। এই আয়াত থেকে
যেটা আমরা বুঝতে পারি সেটি হলো মানুষের মরণ দুইবার, জীবনও দুইবার। মানুষের মরণ দুইবার, জীবনও দুইবার। মানুষকে জীবন দেওয়ার আগে মানুষের অস্তিত্ব ছিল না, মানুষ মৃত ছিল। আল্লাহ তাআলা বলছেন তোমরা মৃত ছিলে, তোমাদেরকে কি করা হলো? জীবন দেওয়া হলো। তার মানে আমরা আগে মৃত ছিলাম, পরে জীবন পেয়েছি। এইবার পার্থিব জীবনের সমাপ্তি ঘটবে মরণের মাধ্যমে। তাহলে মরণ হলো দুইবার, প্রথম আর এইবার দুনিয়ার পরিসমাপ্তি ঘটতে গিয়ে যে মরণ সেইটা। আর এর পরে আল্লাহ তাআলা আমাদেরকে আবার জীবন দিবেন, সেটা কি? মরণের পরের জীবন। তাহলে মানুষের জীবন এবং মরণ হলো দুইবার করে। এখন এই চিরন্তন সত্যকে তো আমরা ফেলে দিতে পারি না, আমরা এটা জানি, কিন্তু এটার জন্য কয়জন মানসিকভাবে প্রস্তুত আছি? মনে রাখবেন, মালাকুল মউত এমন একজন মেহমান, যে মেহমানকে আপনার আমার দাওয়াত দিতে হবে না, দাওয়াত আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন কার কাছে কখন যেতে হবে দাওয়াতের অংশগ্রহণ করার জন্য। এখন জানি না তো মেহমান কখন আসবে। পৃথিবীতে এমন কোনো মানুষ আছে মালাকুল মউতকে পছন্দ করে? কেউ পছন্দ করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন মানুষ মরণকেই পছন্দ করে না। তো মরণকে পছন্দ না হলে মালাকুল মউতকে পছন্দ হবে কিভাবে? আমি আপনার আত্মীয়, আমাকে আপনার পছন্দ নয়। আমি আপনার বাসায় যদি আসি আর আপনি যদি বুঝেন যে ও তো আমার অপছন্দনীয় এক আত্মীয় আমার বাসায় আসছে, আপনি চাইলে পালাতে পারবেন না? আপনার মন চাইলে আপনি বাড়ি থেকে কোথাও দূরে সরে থাকবেন। আমি এসে দেখবো যে বাসা বাড়িতে কেউ নেই, আমি হয়তো বাসায় ফিরে চলে যাব। অপছন্দনীয় মানুষ হলে তো আমরা তাই করি। অপছন্দনীয় মানুষ রাস্তার ডান দিক দিয়ে হাঁটলে আমরা বাম দিক দিয়ে হেঁটে যাই, না দেখার ভান করে। ঠিক ওই রকম মালাকুল মউতকে আমরা অপছন্দ করি, কিন্তু মালাকুল মউত থেকে আমরা পালিয়ে বাঁচতে পারবো না। এটাই পার্থক্য। তিনি যখন তাকে আসতে বলা হয়েছে তখন তিনি আপনি চলে আসবেন, ওখান থেকে বাঁচার কোনো সুযোগ নেই। আমার যেখানে সময় হয়েছে মৃত্যুর, সেখানে তিনি উপস্থিত হবেন, ওখান থেকে পালাবো কিভাবে? এর তো কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা বলছেন সূরা জুমা 8 নম্বর আয়াত, কুল, আপনি বলুন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, তোমরা যে মরণ থেকে পালাতে চাও, ফাইন্নাহু মুলাকীকুম, অবশ্যই তোমাদের সেই মরণের সাথে সাক্ষাৎ ঘটবেই, দেখা হবেই। সুম্মা তুরদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাহ, আর তোমাদেরকে ফেরত পাঠানো হবে তারই নিকটে যিনি দৃশ্য অদৃশ্যের সব কিছু জানেন। তাহলে মরণ থেকে পালাতে চেয়েও লাভ নেই। এখন কখন মালাকুল মউত আসবে এটা কে জানে? পালানো তো পরের কথা, পালাবো কিভাবে সেটা তো পরের কথা। কখন আসবে সেটা জানবে কে? এটা তো কেউ জানি না। তাহলে প্রস্তুত থাকা জরুরি। এইবার পালিয়ে যাব কোথায়? পৃথিবীর বাইরে কোথাও? পানির নিচে? পাহাড়ের গর্তে? ইরশাদ শিকদার তো অনেক আগের ঘটনা, যাদের বয়স বেশি তারা ভালো জানেন। ইরশাদ শিকদার নিজের বাড়ির মধ্যে যেই রুমে বাস করতো, সেই রুমটা কি ছিল? একটা সুরক্ষিত দুর্গের মতো নয় কি? মরণ তাকে ছেড়ে দিয়েছেন না? এরকম আরো কতজন আছে যদি আমরা চিন্তা করি। আপনি চিন্তা করেন, একজন মানুষ সমুদ্রের পানিতে পড়ে গেছে, ও বাঁচার কোনো অবলম্বন কাছে পাচ্ছে না। একটা শুকনো পাতা যদি ভাসতে দেখে কি করবে? ওইটা ধরে সে বাঁচার চেষ্টা করবে। এটাই তো নীতি। কিন্তু হায়াত যদি ফুরিয়ে যায়, ওর বাঁচার কি কোনো সুযোগ আছে? পালিয়ে যাব কোথায়? আল্লাহ তাআলা এই জন্য বলছেন সূরা নিসা 78 নম্বর আয়াত, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত, তোমরা যেখানেই থাকো না কেন মরণ তোমাদেরকে পাবেই। কেমন জায়গায় থাকি? আয়াতের পরের অংশ আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি সুরক্ষিত দুর্গে অবস্থান করো আর মরণ যদি তোমার ওইখানে থেকে থাকে, তাহলে মরণ তোমাকে ওখানেই পাবে। মরণ ওখানেই পাবে, ওই সুরক্ষিত দুর্গ থেকে লাভ হবে না। তাহলে পালিয়েও বাঁচতে পারছি না, কেমন হলো? সম্মানিত উপস্থিতি, পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ মনে করা হয় কাকে বলেন? কাকে? ফেরাউনকে। আর পৃথিবীর সবচেয়ে ভালো মানুষকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ, ঘৃণিত মানুষ, খারাপ মানুষ কি পৃথিবীতে বেঁচে আছে? নাই। পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ তিনি কি পৃথিবীতে আছেন? তা আপনি আমি কিভাবে থাকবো? আপনি আমি কোন ক্যাটাগরিতে পড়লাম এখন চিন্তা করেন। ভালোতে আছি না মন্দতে আছি? থাকবো কিভাবে? ফেরাউনের দলে থাকলেও বাঁচা সম্ভব নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলে থাকলেও বাঁচা সম্ভব না। যেতে হবে একমাত্র স্থান, কোনো কথা ছাড়াই বিনা বাক্য ব্যয় গ্রহণ করে নিতে হবে। কই কেউ তো চিরস্থায়ী হতে আসেনি। এই যে হসপিটালে মানুষ যায়, আপনার বাবা অসুস্থ, আপনার টাকা আছে, আপনার বাবা মারা যাওয়ার সময় কি আপনি চেষ্টা করেননি? টাকা পয়সা খরচ করেননি? আপনি কি চেয়েছেন আপনার বাবা মারা যাক? আমরা কেউই চাই না, তাই না? কিন্তু আমরা কি চিরস্থায়ী হতে পারবো? পারবো না। জাস্ট আমরা চেষ্টা করতে পারি। হায়াত শেষ হলেই আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, কিন্তু চিরস্থায়ীকে হতে পারবো না। দেখেন পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ চিরস্থায়ী হলেন না, আর কে চিরস্থায়ী হতে পারে? আল্লাহ তাআলা বলছেন সূরা আম্বিয়া 34 নম্বর আয়াত, ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদ, আপনার পূর্বে আমি কোনো মানুষকে চিরস্থায়ী করে সৃষ্টি করিনি। কার পূর্বে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে কাউকে চিরস্থায়ী করে সৃষ্টি করিনি। পরে বলা হচ্ছে আফা ইম্মিত্তা ফাহুমুল খালিদুন, তাহলে আপনি যদি মৃত্যুবরণ করেন তারা কি চিরস্থায়ী হবে? তারা মানে আমাদের বিপরীত মানুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত সর্বশেষ মহামানব। মনে রাখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খলিল উপাধি দুইজনার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খলিল মানে হলো অন্তরঙ্গ বন্ধু। এই খলিল অন্তরঙ্গ বন্ধু কার সাথে? কার সাথে বন্ধুত্ব? আপনি চিন্তা করেন তো, ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে আছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন, আল্লাহর অন্তরঙ্গ বন্ধুকে আল্লাহ পৃথিবীতে চিরস্থায়ী করলেন না, আপনি আমি কিভাবে চিরস্থায়ী হব? আর কে চিরস্থায়ী হতে পারে? এটা কোনোভাবে কি সম্ভব? সম্ভব নয়। আমরা এগুলো জানি, জাস্ট অনুভূতিকে জাগ্রত করার জন্য কথাগুলো বলছি, অনুভূতিকে জাগ্রত করার জন্য বলছি। তবু আমরা মরণকে ভয় পাই বা চিন্তা করি না। এটা যে আমার হবে এই চিন্তা আমাদের নাই, আর না থাকার কারণে যত অন্যায় অপকর্ম সব আমাদের মাঝে। সম্মানিত উপস্থিতি, পালিয়ে বাঁচতে পারছি না, চিরস্থায়ী হতে পারলাম না। এইবার মরণ কোথায় হবে এটাও আমরা জানি না। আল্লাহ তাআলা তিনি যে সর্বজ্ঞ মহাজ্ঞানী তার একটা প্রমাণ এটা। তিনি কত সূক্ষ্ম দূরদর্শী, কত সূক্ষ্ম জ্ঞানের অধিকারী তিনি। একটু চিন্তা করেন, মানুষকে যদি আল্লাহ জানিয়ে দিতেন যে তোমার মরণ অমুক জায়গায় হবে, মানুষ জিন্দেগিতে ওই জায়গায় যাবে? কোনো মানুষ যদি জানতো তার মরণ সৌদি আরবে হবে, ও টাকা রোজগারের জন্য ইন্ডিয়ায় যাবে, দরকার হয় সৌদি আরবে যাবে না, ওর মরণ ওই জায়গায় জানে। একজন মানুষ যদি জানে যে তার মরণটা ঢাকায় হবে, ও জিন্দেগিতে কখন ঢাকায় যাবে না, কারণ মানুষ মরণকে অপছন্দ করে। আল্লাহ তাআলা কি করলেন? আল্লাহ তাআলা ওর মরণ কোথায় হবে ওইটাই গোপন রাখলেন। 5টা জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কাছ থেকে অদৃশ্য গোপন রেখেছেন, নিজের কাছে রেখেছেন। তার একটি হলো সূরা লুকমান 34 নম্বর আয়াত, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কেউ জানে না কোথায় তার মৃত্যু হবে। জানলে কি হতো? আমরা ওই জায়গা থেকে দূরে সরে থাকতাম, যাতে মরণ আমাকে ধরতে না পারে। আল্লাহ তাআলা সেটা গোপন রেখেছেন। তাহলে আমার মরণ কোথায় হবে এটা যদি আমি না জানি, মরণের জন্য প্রস্তুত থাকা জরুরি নয় কি? আজকে আপনাদের এখানে এসেছি, আমি ব্যাক করতে পারবো আমার দেশের বাড়িতে, এর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে? তা আমার যদি ঈমান আকীদা আমলে মরণের প্রস্তুতি না থাকে, আমার মরণ যদি কাফের অবস্থায় হয়ে যায়, বেদিন অবস্থায় হয়ে যায়, আমার পরিস্থিতি কী হবে পরকালীন জীবনে? তাহলে প্রস্তুতি নেওয়া কতটা জরুরি বিষয়। সম্মানিত উপস্থিতি, আপনাকে যদি এখনই বলা হয়, আপনাদের মধ্যে একজন মনে করেন বড় মাপের ধনী ব্যক্তি আছেন, অফার করা হলো আপনাকে, উনি আমাকে অফার করলেন যে এইখানে 1 কাঠা জমির উপরে একটা ছোট্ট কুঁড়ে ঘর আছে, আমি এটা আপনাকে দিয়ে দিলাম, যতদিন আপনি বেঁচে থাকবেন ততদিন এখানে বাস করবেন, আপনার কাছ থেকে কোনো অর্থ সম্পদ কিছুই নেব না। এটা একটা অফার। আর আরেকজন ধনী ব্যক্তি আমাকে অফার করলো এরকম যে এইখানে একটা 5 তলা ফ্ল্যাট আছে,
দুনিয়াতে যত প্রযুক্তি আছে মানুষের সুযোগ সুবিধার জন্য সব কিছুই সেখানে লাগানো আছে। আপনাকে আমি 1 মাসের জন্য ফ্ল্যাটটা দিলাম, আপনি 1 মাস বসবাস করার পরে ফ্ল্যাটটা আমাকে ফেরত দিবেন। বুদ্ধিমান মানুষ হলে কোন অফার গ্রহণ করবে, প্রথমটা না দ্বিতীয়টা? মানুষের জীবনটা ঠিক ওই রকম। মানুষ যখন মৃত্যুকে ভুলে গিয়ে, মৃত্যুর প্রস্তুতি না নিয়ে শুধুমাত্র দুনিয়াকে নিজের জীবনে গেঁথে নিয়েছে, সেই মানুষটি হলো ওই 1 মাসের মতো। মানুষ যা কিছুই করুক না কেন, এই জীবন স্থায়ী নয়, ছেড়ে দিতে হবে। ওই যে 1 মাস সুখ শান্তি ভোগ করলো, এসি রুমে থাকলো, 1 মাস পরে আবার রোদে পড়তে হবে, গরমে থাকতে হবে তাকে। ওই রকম আমিও যখন মৃত্যুকে ভুলে গেলাম, মরণের পরের জীবনকে আমি ভুলে গেলাম, তখন এই পৃথিবীতে ওইভাবে যেমন ফ্ল্যাটটা নিয়ে 1 মাস পরে দিয়ে দিলাম, ওই রকম কিছু না কিছু এখানে ভোগ করছি, কিন্তু এটা ছেড়ে দিয়ে চলে যেতে হবে। ওটা চিরস্থায়ী নয় আমার কাছে। তাহলে কুড়ে ঘরের মতো যদি আমার কাছে কিছু থাকে, ওইটা যদি আমার কাছে চিরস্থায়ী হয়, সেটাই কি আমাদের জন্য লাভজনক নয়? যেই ব্যক্তি সর্বনিম্ন জান্নাত পাবে, তারও কোনো কিছু চাওয়ার থাকবে না। আর আপনি চিন্তা করেন তো এই কথাটা একবার। সর্বনিম্ন জান্নাত যদি কেউ পেয়ে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জান্নাতের ভিতরে একটা চাবুক সমপরিমাণ জায়গা, পৃথিবী এবং পৃথিবীর মাঝখানে যা কিছু আছে সব কিছু হতে উত্তম। একটা চাবুক কতখানি জায়গা লাগে? 1 বিঘা, 10 বিঘা, 50 বিঘা জমি লাগে একটা চাবুক রাখতে? কতটুকু জায়গা লাগে? অতটুকু জায়গা সারা পৃথিবীতে সব কিছুর চেয়ে উত্তম। তাহলে আপনি কিসের আশায় মরণকে ভুলে আছেন? কেন প্রস্তুতি নেই মরণের? আমরা আজকে ওই জায়গায় দুর্বল, যার জন্য আমরা চতুর্দিক থেকে ফিতনায় পড়ে গেছি। চতুর্দিক থেকে আমরা দুনিয়ামুখী হয়ে গেছি, আখিরাতকে ভুলে গেছি। সম্মানিত উপস্থিতি, কে কতটুকু জীবন নিয়ে দুনিয়াতে এসেছে আমরা কিন্তু জানি না। সময়টা যখন শেষ হয়ে যাবে, তখন কিন্তু আমি চাইলেও একটা সেকেন্ড, একটা মিনিট সময় আমি পৃথিবীতে বেশি অবস্থান করব, আর 5টা 10টা বার আমি নিঃশ্বাস টেনে নেব, এই সুযোগ আমার থাকবে না। তাহলে এই সুযোগটা যদি না পাই, কখন মরণ হবে, কোথায় হবে, এটা যদি বুঝতে না পারি, তাহলে আগে থেকে প্রস্তুতি নেওয়া কি জরুরি নয়? দেখেন, একটুকু সময় পাবে না মানুষ, চেয়েও পাবে না। মানুষ চাইবে, এটাই বাস্তবতা, কিন্তু মানুষ চেয়েও পাবে না। সূরা মুনাফিকুনের 11 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহ কাউকে কখনো অবকাশ দেন না যখন তার সময় শেষ হয়ে যায়। যখন তার মৃত্যুর সময় এসে যায়, তখন আল্লাহ তাআলা কখনো কাউকে অবকাশ দেন না যে তুমি 5টা মিনিট দুনিয়াতে বেশি বেঁচে থাকো, 2টা মিনিট বেশি বেঁচে থাকো, 1টা সেকেন্ড বেশি বেঁচে থাকো। সম্মানিত উপস্থিতি, মালাকুল মউত চলে এসেছে। আপনি খেতে বসেছেন, আপনি মালাকুল মউতকে বলবেন তুমি একটু দাঁড়াও, আমি খাবারটা শেষ করে নিই। জীবনে অনেক পাপ করেছি, মালাকুল মউত চলে এসেছে, মালাকুল মউত দাঁড়াও আমি তওবাটা করে নিই, অনেক পাপ হয়ে গেছে আমার। মালাকুল মউতকে কথা বলার সুযোগ আছে? মালাকুল মউতকে বলবেন আপনি, মালাকুল মউত তুমি চলে এসেছো, তুমি একটু দাঁড়াও, আমি 2 রাকাত নামাজ পড়ে নিই জীবনের শেষবারের মতো। মালাকুল মউত কি শুনবেন? সময় কি দিবেন? তাহলে প্রস্তুতি যদি না থাকে, তাহলে এই জায়গায় কিভাবে সময় পেতে পারি মালাকুল মউতের কাছ থেকে? সম্মানিত উপস্থিতি, কোনো সুযোগ নেই, অথচ আমরা সুযোগ চাইব। জি, মালাকুল মউত যখন আসবে তখন আমরা সুযোগ চাইব। আল্লাহ তাআলা সেই কথা উল্লেখ করছেন। সূরা মুনাফিকুনের 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি, তোমাদেরকে যে রিজিক আমরা দান করেছি সেখান থেকে তোমরা দান করো, ব্যয় করো, খরচ করো আল্লাহর পথে। আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের কারো মৃত্যু আসার পূর্বেই আমরা তোমাদেরকে যে রিজিক দিয়েছি সেখান থেকে তোমরা খরচ করো আল্লাহর পথে, ব্যয় করো আল্লাহর পথে। কতক্ষণের পূর্বে? মৃত্যু আসার পূর্বে। মৃত্যু এসে গেলে আর সম্ভব নয়, মৃত্যু গ্রাস করে নেবে। তাই ওই মৃত্যু আসার পূর্বে এই কাজটা করে নাও। যদি না করি কি হবে? ফায়াকুলা, আল্লাহ তাআলা বলছেন, যদি তার মৃত্যু চলে আসে তাহলে কি বলবে? রব্বি, হে রব, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আমাকে আরও কিছু সময় দিলে, আমাকে আরও কিছু অবকাশ দিলে সময়ের, আমি কি করতাম? ফাআসসাদ্দাক ওয়া আকুম মিনাস সলিহিন, আমি দান খয়রাত করতাম, সাদকা করতাম, আর সৎ নেককার মানুষদের অন্তর্ভুক্ত হইতাম, নেক আমলকারীদের অন্তর্ভুক্ত হইতাম।
কে বলছে? মানুষ। মানুষকে আল্লাহ তাআলা বলছেন তোমার মৃত্যু আসার পূর্বে আমাদের দেওয়া রিজিক থেকে তোমরা দান খয়রাত করো, আল্লাহর পথে খরচ করো। এটা যদি কেউ না করে, মরণ আসলে কি বলবে? সময় চাইবে, আল্লাহ আমাকে যদি একটু সময় দেওয়া হয়, আমাকে যদি আরেকটু সময়ের অবকাশ দেওয়া হয়, তাহলে আমি সাদগাও করব, আর আমি সৎ মানুষ যারা সৎ আমল করে, নেক আমল করে, তাদের মতো সৎ মানুষ হব, সৎ আমলকারী হব। এটা কে বলবে? মানুষ বলবে। আল্লাহ তাআলা উত্তর দিয়ে দিচ্ছেন। সূরা মুমিনুন 99 থেকে 100 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউত, যখন তাদের মৃত্যু এসে হাজির হয়, উপস্থিত হয়, ক্বালা, তাদের কারো মৃত্যু যখন এসে যায়, ক্বালা, তখন সে বলে, রব্বির জিউন, আমাদেরকে আরেকবার ফেরত পাঠানো হোক, আবার ফেরত পাঠানো হোক। কোথায়? দুনিয়ায় সুযোগ দেওয়া হোক। সুযোগ দিলে কি করব? লাআল্লি আমালু সলিহান ফিমা তারাকতু, যদি একটু সময়ের জন্য আমাদেরকে দুনিয়ায় আবার ফেরত পাঠানো হয়, একটু সময় অবকাশ দেওয়া হয়, তাহলে যেই সৎ আমলগুলো আগে করিনি, ত্যাগ করেছি, সেগুলো এখন করব। কে বলবে? মানুষ বলবে। তাহলে মানুষ সময় চাচ্ছে কখন? যখন তার হেলায় ফেলায় সময় কাটিয়ে মরণটা সামনে চলে এসেছে, তখন সে আল্লাহর কাছে সময় চাচ্ছে যে আমাকে সময় দিলে আমি ভালো কাজ করব, আমি নেককার বান্দা হব, আমি কিছু দান খয়রাত করব। মানুষ এ কথা বলছেন, আল্লাহ তাআলা উত্তরও দিচ্ছেন যে আমাকে আরেকটু সময় দিলে। মানুষ কি করবে? মানুষ বলছে যে আমাকে আরেকটু সময় দিলে আমি যে সৎকর্মগুলো আগে করিনি, ত্যাগ করেছি, বর্জন করেছি, আমি ওই কাজগুলো করব। এবার আল্লাহ তাআলা বলছেন, কাল্লা, কখনো নয়, কখনো নয়, ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তো একটা কথার কথা মাত্র। কথার কথা মাত্র মানে ওটাও মুখে বলছে, এই পর্যন্ত সীমাবদ্ধ। ওকে সময় দেওয়া হলে আর করবে না। সময় দেওয়া হলে কি করবে না? ও এই যে কথাগুলো বলল, এগুলো সব আবার ভুলে যাবে, শয়তান তাকে আবার ভুলিয়ে ফেলবে, ও কিছুই করবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন এটা কথার কথা মাত্র, যে সে মুখে বলছে, এটা কথার কথা মাত্র। সম্মানিত উপস্থিতি, আমি ছোট্ট একটা উদাহরণ পেশ করি বোঝার জন্য। যদি কোনো ছাত্র ভাই থাকেন বা জীবনে স্কুল কলেজে পড়েছেন, এমন ভাই যারা আছেন তারা খুব সহজে বুঝবেন। আমাদের রুমে যখন কোনো ছাত্র বা ছাত্রী নকল করে ধরা পড়ে, এক্সপেলের যখন ভয় দেখায়, তখন ছাত্রছাত্রী বলে, স্যার আজকে খাতাটা ফেরত দেন, আর কোনোদিন নকল করব না স্যার। যাদের নকল করার অভ্যাস আছে, একদিন 2 দিন একটু ভালো থাকবে, তারপরে আবার নকল করবে। যারা ছাত্রছাত্রী তারা এই জিনিসগুলো ভালো জানে। আমরা পরীক্ষা দিয়েছি, আমরা জানি এই বিষয়গুলো, দেখেছি, একটু চাক্ষুষ প্রমাণ। এক্সপেলের ভয় দেখাচ্ছে, স্যার আমাকে খাতাটা দিয়ে দেন স্যার, এক্সপেলটা করেন না প্লিজ, আমি নকল করব না স্যার, আজ থেকে ভালো হয়ে যাব। একদিন 2 দিন এই কথাটা মনে থাকে, ওর নলেজে থাকে। এই 2-3 দিন পরে দেখবেন আবার ওই কাজই করছে। মানুষের অবস্থা ঠিক ওই রকম। মানুষ আল্লাহকে বলছে যে আমাকে একটু সময় দেন, দিলে আমি এই করব। আল্লাহ তাআলা বলছেন কখনো নয়, ও এটা কথার কথা মাত্র বলছে। ও যেটা মুখে বলছে এটা কথার কথা মাত্র, এটা করবে না, ভুলে যাবে। সম্মানিত উপস্থিতি, সময় থাকতে যদি তওবা না করি, ঈমান না আনি, সৎকর্ম করে মরণের যে সঠিক প্রস্তুতি নেওয়া প্রয়োজন, সেটা যদি আমরা না করি, হঠাৎ করে যদি বেদিন অবস্থায় মরণ হয়ে যায়, তাহলে পরকালীন জীবনে বাঁচার কোনো পথ আছে কি? দেখেন, ভালো ছাত্রের ভালো প্রস্তুতিই থাকে, কিন্তু ওই 2 জন কি কোনোদিন এক সমান হবে? একজন ছাত্র 12টা মাস বই পুস্তক নিয়ম মাফিক পড়াশোনা করেছে পরীক্ষার প্রস্তুতির জন্য, আর একজন ছাত্র পরীক্ষার রাতে পড়ে পরীক্ষা দেয়। 2 জন কি এক সমান হবে? একজন লোক সপ্তাহ শেষে একদিন শুধু জুমার সালাত পড়ে, একজন লোক 5 ওয়াক্ত সালাত পড়ে, তাও সময় মতো পড়ে না। দেখা যাচ্ছে জোহরের ওয়াক্ত জামাতে আসে, সুস্থ সবল শরীর, সেই মানুষটি এসে আর ফজরের নামাজে জামাতে আসে না, অবহেলা করে। তো 2 জন কি এক সমান? যে 5 ওয়াক্ত সালাত জামাতে পড়ে, তো কখনো এক সমান নয়। একজন লোক পিতামাতাকে দেখাশোনা করছে আল্লাহর সন্তুষ্টির জন্য, আর একজন লোক পিতামাতাকে দেখাশোনা করছে সামাজিকতা রক্ষার জন্য। 2 জনের কি কর্ম এক সমান হবে? একজন লোক শ্বশুর বাড়িতে গেছে, ভাগ্যক্রমে হয় না এরকম যে শ্বশুর নামাজি কিন্তু জামাই ভাগ্যক্রমে বেনামাজি হয়ে গেছে, বেনামাজির বাড়িতে মেয়ের বিয়েটা হয়ে গেছে, হয় না?
হয়, স্বাভাবিক, হয়তো অর্থ সম্পদ চাকরি বাকরি কিছু দেখে বিয়ে দিয়েছে, হয়। তো জামাই তো সালাত পড়ে না, নামাজ পড়ে না, শ্বশুর বাড়িতে এসে দেখছে যে জোহরের নামাজে শ্বশুর যাচ্ছে, আমি না গেলে কেমন লাগে, এর সালাত। আর যে প্রকৃত সালাত আদায়কারী, শ্বশুর পড়ুক আর না পড়ুক, সে শ্বশুর বাড়িতে গিয়ে সালাতে যাচ্ছে, দুইজনের সালাত কি এক সমান? একজন নামাজি বন্ধুর সাথে হঠাৎ একটা স্কুল বা কলেজ বা মাদ্রাসাতে অথবা ইউনিভার্সিটিতে হাঁটছে, সালাতে টাইম হয়ে গেছে, ওই বন্ধুর বিপাকে পড়ে সে সালাতে গেল, এর সালাত আর স্বেচ্ছায় একজন সালাতে গেল, দুইজনের সালাত কি এক সমান হবে? তো দুইজনের প্রস্তুতি কি এক সমান? সম্মানিত উপস্থিতি, প্রস্তুতি নিতে হবে নিজের মতো করে, নিজেকে নিজের মতো করে প্রস্তুত করতে হবে। এমন একটি জায়গায় আমরা অবস্থান করছি যে জায়গাতে আমরা চিরস্থায়ী নই। আবার এই জায়গাতে আমরা একে অপরকে বিভিন্নভাবে হেল্প করতে পারি, সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু মরণের পরে কেউ কাউকে হেল্প করতে পারবো না। দুনিয়াতে হেল্প করা মানে আল্লাহ তাআলা সূরা মাইদার 2 নম্বর আয়াতে বলেছেন, তোমরা তাকওয়া এবং নেকির কাজে পরস্পরকে কি করো? সহযোগিতা করো। তো নেকির কাজে সহযোগিতা করা, তাকওয়ার কাজে সহযোগিতা করা মানে কি? একজন লোক সালাত আদায় করছে আপনার সামনেই, সে আঙ্গুলটা কিভাবে নাড়াতে হয় জানে না, আপনি জানেন, তো লোকটাকে শিখিয়ে দেন, নেকির কাজে সহযোগিতা হয়ে গেল। একজন মানুষকে একটা সুন্দর উপদেশ দেন, একটা সুন্দর দোয়া শিখিয়ে দেন কাউকে। একজন লোক একটা খারাপ কাজ করছে, আপনি তাকে একটু ওই খারাপ কাজের খারাপ পরিণতি সম্পর্কে বলে ভালো কর্মের দিকে একটু উৎসাহিত করেন, এই তো আপনার সাহায্য। নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে কি সাহায্য করার সুযোগ আছে? তাহলে বেঁচে থাকতে কেন করছি না? দুনিয়ার জীবনে কোনো মানুষ যদি একবার ফেল করে, পরীক্ষায় ফেল করেছে কেউ, আরেকবার দেওয়ার সুযোগ আছে কি না? ভালো রেজাল্ট করার সুযোগ আছে, ইমপ্রুভ পরীক্ষা দেওয়া হয় না? কিন্তু ঈমান, আমল, তাকওয়া, আকীদার পরীক্ষায় যদি আমরা একবার ফেল করি, ওই জায়গায় দ্বিতীয়বার আবার পরীক্ষা দিয়ে পাশ করব, ভালো রেজাল্ট করবে সুযোগ আছে? তাহলে কতটা ভালো প্রস্তুতি নেওয়া জরুরি আমাদের জন্য, একটু চিন্তা করেন তো। আরেকটি বিষয় বলি, এখানে জান্নাতি লোকের সংখ্যা বেশি না কম? কম। অধিকাংশ লোক যদি জাহান্নামে যায়, এই অল্প সংখ্যক জান্নাতি লোকের মধ্যে থাকাটা কি এতই সোজা? ধরে নেন একজন ছাত্র ভাই, তার টার্গেট হলো ক্লাসে 10 জন ভালো ছাত্রের মধ্যে সে একজন ভালো ছাত্র হবে, এটা তার স্বপ্ন। তাহলে তাকে কি করতে হবে? বাকি 9 জন যে সময় ধরে পড়াশোনা করে, যেভাবে করে, সে সেইভাবে করলেই কিন্তু 10-এর মধ্যে থাকতে পারবে। কিন্তু একজন ছাত্র যদি চিন্তা করে যেই 10 জন ভালো ছাত্র আমি তার মধ্যে 1 নম্বর হব, তাহলে বাকি 9 জন যেই পরিমাণ পড়াশোনা করে তার চেয়ে একটু বেশি করতে হবে কি না? অবশ্যই বেশি করতে হবে। জাহান্নামী লোকের সংখ্যা যদি বেশি হয়, ওই জান্নাতি অল্প সংখ্যক লোকের মাঝে যদি আমরা থাকতে চাই মরণের পরে, তাহলে এর জন্য কতটা পরিশ্রম করা প্রয়োজন, কতটা চিন্তা চেতনা আমাদের থাকা প্রয়োজন, কতটা জাগ্রত সচেতন মানসিকতা নিয়ে আমাদের ঈমান আমলের দিকে অগ্রসর হওয়া প্রয়োজন, কতটা প্রস্তুতি থাকা প্রয়োজন আমাদের। আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি? খুব সহজ সরল কথা। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এই বিষয়গুলোকে বড়ই অবহেলা করছি, যার জন্য আমরা যেরকম হতে চাই আমরা সেরকম হতে পারছি না। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে মানুষকে আপনি বলবেন যে ভাই জাহান্নামে যেতে চান, নরকে যেতে চান, হিন্দুকে বলেন ও রাজি হবে না, ও রাজি হবে না। আপনি একজন হিন্দু ভাইকে বলেন নরকে যেতে চান, ও সোজা বলবে আমি স্বর্গে যেতে চাই, নরকে যেতে চাই না। কিন্তু স্বর্গে যাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য যে কাজগুলো করা দরকার সেগুলো কেউই আমরা ঠিক সেভাবে করি না, যেভাবে করলে ঠিক জান্নাতে যেতে পারবো। আমরা যেতে চাই সবাই। যে কোনো স্টুডেন্টকে আপনি বলেন ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে চাও তুমি, নিশ্চিন্তে সে বলবে অবশ্যই আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে চাই। আপনি ওর ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখেন, সেই মানের পড়াশোনা সে করে না। এটা বাস্তবতা। আমরাও তাই, আমরা ভালো জিনিসটা চাই, কিন্তু ভালো জিনিসটার জন্য আমরা পরিশ্রম করি না, আমরা প্রস্তুতি নিই না। আমরা জান্নাত সবাই চাই, জান্নাত সবাই চাই। ওই বেনামাজি লোকটাকে আপনি জিজ্ঞেস করেন যে আপনি নামাজ পড়েন না, আপনার তো মরণ আছে, জান্নাতে কি যেতে চান না? সে হয় অলসতার কথা বলবে যে আসলে চাই সালাত আদায় করবো কিন্তু হয়ে ওঠে না। দেখবেন ঠিক এইভাবে উত্তর দিচ্ছে, অধিকাংশ এইভাবে উত্তর দিবে। তাহলে সবাই ভালো জিনিসটা চাই,
সবাই ভালো জিনিসটার জন্য পরিশ্রম আমরা করি না। সম্মানিত উপস্থিতি, সারা জীবন থাকতে এসেছি, মরণ কখন হবে, কতটুকু হায়াত নিয়ে এসেছি কেউ কিন্তু জানি না, কেউ জানি না। মাইকেল জ্যাকসনের নাম শুনেছেন আপনারা? মাইকেল জ্যাকসন সম্পর্কে যে ইতিহাস বর্তমান সময়ে পৃথিবীতে আছে, তাতে আমরা যতটুকু ইতিহাস পড়ে জেনেছি মাইকেল জ্যাকসন মুসলমান হয়ে মারা গেছেন। তা আমরা দোয়া করতে পারি তার জন্য, আল্লাহ তাআলা তার পাপ ক্ষমা করে দিয়ে জান্নাত দান করুক, আল্লাহুম্মা আমিন। কথাটা কেন তুললাম? মাইকেল জ্যাকসনের ইচ্ছা ছিল পৃথিবীতে 150 বছর বেঁচে থাকবে। কত বছর? বর্তমান গড় আয়ু কত পৃথিবীতে? সর্বোচ্চ মনে হয় জাপানে গড় আয়ু, সর্বোচ্চ বেশি জাপানে 80 থেকে 85 বছর, বাংলাদেশে 70-72। সেখানে মাইকেল জ্যাকসনের ইচ্ছা 150 বছর, তার মানে গড় আয়ুর চেয়ে ডবল হয়ে যাচ্ছে না? আচ্ছা, শুধু কি বেঁচে থাকার আশা আকাঙ্ক্ষা নিয়েই বসে আছেন তিনি? দেখেন কি করেছেন। তার রাষ্ট্রের বিখ্যাত 12 জন ডাক্তারকে বাড়িতে পুষে রেখেছেন, সার্বক্ষণিক মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা, কোথায় তাকে রোগবালাই ধরে ফেলছে এটা দেখার জন্য, যাতে তার মরণটা 150 বছরের আগে না হয়। 12 জন ডাক্তার পোষা হলো। আর কি করলেন তিনি? কারোর সাথে হ্যান্ডশেক করার আগে হাতে গ্লোভস থাকতো তার, যেখানে সেখানে যাত্রার সাথে হ্যান্ডশেক করতেন না, ও দূরে থাকতেন, যে কেউ সামনাসামনি আসতে পারতো না। এমনকি তার আশেপাশে যে গার্ডগুলো থাকে তারাও কিন্তু তার কাছ থেকে হাঁটার সময় একটু দূরত্ব বজায় রেখে চলাফেরা করতো। আপনারা দেখবেন, আমি বলছি এগুলো একটা কারণ আছে, দেখেন বুঝিয়ে দিব ইনশাল্লাহ। কত বছর বেঁচে থাকতে চাইলেন? 150 বছর। ডাক্তার রাখলেন। এরপরে দেখেন কিছু কর্মচারী রেখেছিলেন যাদেরকে তিনি এমনভাবে মন জয় করেছিলেন, যে কোনো প্রয়োজনে শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ কেটে প্রতিস্থাপন করা যায় সেগুলো কেটে দেওয়ার জন্য প্রস্তুত আছে তারা। মাইকেল জ্যাকসন মাত্র 50 বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। কয় বছর বয়সে? তার আশা আকাঙ্ক্ষার বাকি থাকলো কয় বছর? চিন্তা করেছেন? আমরাও তো চাই। ইহুদিরা যখন ইহুদিদের সাথে সাক্ষাৎ হতো, আমরা যেমন আমাদের সাথে সাক্ষাৎ হলে, ভাই আপনার সামনে একটু আগে আসেন, ভাইরা দাঁড়িয়ে আছে, একটু সামনে এগিয়ে আসেন, একটু একটু মনোযোগী হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারী প্রথম খণ্ডের 615 নম্বর হাদিস, মানুষ যদি জানতো আজান দিলে কত নেকি হয়, আর মানুষ যদি জানতো সামনের কাতারে বসলে কত নেকি হয়, তাহলে মানুষ ওই লটারি করা ছাড়া বুদ্ধি ছিল না, লটারির মাধ্যমে নির্ধারণ করা লাগতো। হাদিসের ব্যাখ্যা কি? আজান কয়জন ব্যক্তি দিবে? একটা মসজিদে একজন। তা আজানের এত সোয়াব, এত নেকি মানুষ যদি জানতো তো সবাই আজান দিতে চাইতো, আমি আজান দেব, আমি আজান দেব, আমি আজান দেব। আজান কে দিবে এটা নির্ধারণ করার জন্য লটারি করা লাগতো। আমরা নেকি জানি না, তাই মুয়াজ্জিনি দায়িত্ব নেওয়ার জন্য আমরা কি অপছন্দনীয় কাজ, আমাদের কাছে আগ্রহ নেই আমাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই হাদিসে বলছেন, সামনের কাতারে বসলে যে কি নেকি হয় এটা মানুষ যদি জানতো তাহলে মানুষ ঠেলাঠেলি করে, মারামারি করে, জোর করে ওর সামনের কাতারে বসতো। এর ব্যাখ্যা কি? আপনাদের এই কাতারে ধরে নেন 25 জন মানুষ ধরবে, 30 জন মানুষ ধরবে, কথার কথা, মসজিদের লোক আছেন আপনারা 500। এখন সবাই যদি এই নেকিটা জানতেন তাহলে সবাই কি করতেন? ঠেলাঠেলি করে সামনের কাতারে বসার চেষ্টা করতেন। কোন 25-30 জন সামনের কাতারে বসবে এটা নির্ধারণ করার জন্য লটারি ছাড়া উপায় ছিল না। তার মানে আমরা নেকি জানি না, তাই সামনের কাতারগুলো ফাঁকা থাকে আর আমরা পিছনে বসে থাকি। আল্লাহ তাআলা অনেক কিছু আমাদের কাছে গোপন রেখেছেন, অবশ্যই সেটা আমাদের জন্য পরীক্ষা, অবশ্যই পরীক্ষা। আপনার আমার আগ্রহ বৃদ্ধি করতে হবে, বৃদ্ধি করতে হবে। আমি কথার ফাঁকে উদাহরণগুলো দিচ্ছি, সবার সব কথা বোঝার ক্ষমতা থাকে না, সহজ কথাগুলো সবার মাথায় সহজে যায়, এই জন্যই সহজ উদাহরণগুলো। আমরা মানুষকে সাহায্য করি, অধিকাংশ মানুষের টার্গেট থাকে কোনো একদিন এর কাছ থেকে আমি একটু উপকৃত হব। সবাই যদি অন্যের কাছ থেকে উপকৃত হওয়ার জন্যই সাহায্য করি, তাহলে নিরপেক্ষভাবে, নিঃস্বার্থভাবে মানুষকে কখন সাহায্য করবে? আমরা সব সময় এটাতে এত নেকি আছে, এটাতে এত নেকি আছে, এটাতে এত নেকি আছে, এগুলো জেনেই শুধু আমলগুলো করব কেন? যেটাতে আল্লাহ তাআলা নেকির পরিমাণটা আমাদেরকে জানাননি সেটা কি করা যায় না? কিন্তু আমরা ওটা থেকে দূরে, আমরা ওটা থেকে দূরে, ওর নেকির পরিমাণটা জানি না যে। কিন্তু আমাদের চিন্তা করা উচিত, কোনো আমল ছোট নয়, কোনো আমল ছোট নয়।
সূরা জিলজালের 7 এবং 8 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে ব্যক্তি কোনো অনুসম পরিমাণ, সরিষা সম পরিমাণ বলেন, অনুসম পরিমাণ বলেন, যদি কেউ ভালো কাজ করে সেটা আল্লাহ তাআলা কি করবেন, তাকে দেখাবেন। আর অনুসম পরিমাণ যদি মন্দ কাজ হয় তাহলে সেটা আল্লাহ দেখাবেন। ছোট মনে করার তো কোনো সুযোগ নাই, কিন্তু আমরা এগুলো ছোট মনে করে দেখি। আমি একটু আলাদা দিকে গেলাম, আমি কথাটুকু বলেই আবার টপিকসে ফিরে আসবো ইনশাল্লাহ। ছোট মাটির ব্যাংক চিনি আমরা, বাচ্চারা টাকা রাখে। বর্তমান সময়ে 50 পয়সাতে কিছু হয়, কোনো মূল্য আছে আমাদের কাছে? একটা বাচ্চা যদি প্রত্যেক দিন ওই মাটির ওই ছোট্ট ব্যাংকের মধ্যে 50 পয়সা রাখে, 30 দিন পরে কয় টাকা হয়? 1 পোয়া মরিচের দাম হয়নি, হাফ কেজি লবণের দাম হয়নি। যখন রাখা হলো তখন কি ছিল? তখন কিছু ছিল না, তখন কিছুই ছিল না। কিন্তু এখন কি হলো? এখন 15 টাকায় পরিণত হলো। মানুষ যদি পাপকে ছোট মনে করে, বারবার পাপটা করতে থাকে, তখন ওই পাপটা আর ছোট থাকে না, পাপটা জমা হতে হতে কি হয়? বড় পাপে পরিণত হয়ে যায়। মানুষ একটা নেকির কাজকে ছোট মনে করে বারবার ওই নেকির কাজটাকে বর্জন করছে, ত্যাগ করছে, ছেড়ে দিচ্ছে। তার মানে লোকটা নেকি থেকে কি হচ্ছে? বঞ্চিত হচ্ছে। আপনি কখনোই এই চিন্তা করবেন না যে এই নেকির কাজটা ছোট। নেকির কাজটা করেন, কেননা আল্লাহ তাআলা নেকির কাজটাকে তো বৃদ্ধি করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি হালাল রুজি থেকে একটা খেজুর সমপরিমাণ কিছু দান করেন, তাহলে আল্লাহ তাআলা সেটা ডাইন হাতে গ্রহণ করে লালন পালন করেন। যে দান করলো তার জন্য আল্লাহ লালন পালন করেন। এমন একটা সময় ওই ছোট্ট দানটি পাহাড় সমপরিমাণ হয়ে যায়। যেমন ঘোড়ার মালিক ঘোড়ার বাছুরকে লালন পালন করে পরিণত একটা ঘোড়া তৈরি করে, ঠিক ওইভাবে আল্লাহ তাআলা আপনার আমার দানকে লালন পালন করেন। তাহলে ইবাদতকে ছোট করে দেখার তো কোনো সুযোগ নেই, কিন্তু আমরা এই কাজগুলোকে ছোট মনে করে দেখি। সম্মানিত উপস্থিতি, মসজিদে যখন আসবেন তখন সামনের কাতার থেকে আপনি কাতার পূরণ করা শুরু করবেন। কেউ যেন আপনার ঘাড় ডিঙিয়ে সামনে যেতে না পারে, এটা একটা বেয়াদবিও বটে, কিন্তু আমরা এটাকে চিন্তা করি না। এটা আমাদের উচিত, এবং এটা হয় কেন? আমাদের জন্যই হয়। আমরা যদি শুরু থেকে এসে কাতার ঠিকঠাক করে আমরা বসতে থাকি, তাহলে কেউ এসে আপনার আমার ঘাড় ডিঙিয়ে সামনে যেতে পারবে না। আপনাদের মধ্যে এমন হতে পারে না, একজন ভাই কলেজের প্রফেসর আছেন, একটা সাধারণ লোক তাকে চিনেই না, কিন্তু উনি এমন এক জায়গায় বসে আছেন, তার ঘাড় ডিঙিয়ে ওই লোকটা সামনে চলে আসছে, তাহলে ওই প্রফেসরের অসম্মান হলো না? আমরা চিন্তা করি না। কিন্তু আগে এসে যদি সামনের কাতারে জায়গাটা নিতাম, অবশ্যই সামনের কাতারে বসার নেকিটা পেয়ে যেতাম। সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলোতে সতর্ক হবেন। বলছিলাম, মাইকেল জ্যাকসন মাত্র 50 বছর বয়সে মৃত্যুবরণ করলেন। কিছুই করার নেই, বেঁচে থাকার আকাঙ্ক্ষা ছিল 150 বছর। আরেকটি উদাহরণ পেশ করছি। আমরা যেমন মানুষের সাথে, আপনার আমার সাথে দেখা হলে শেষে গিয়ে কিছু কথা বলে বিদায় আদায় নিই, যেমন ভাই ভালো থাকেন, যদিও এই কথাটা বলা ঠিক নয়, মানুষ ভালো থাকতে পারে না, আল্লাহ তাআলা যাকে ভালো রাখেন তিনি ভালো থাকতে পারেন। এখন ইহুদিরা কি করত? ইহুদিরা যখন ইহুদিদের কাছ থেকে বিদায় নিত, তখন বলতো তুমি 1000 বছর বেঁচে থাকো, 1000 বছর বেঁচে থাকো, এটা তারা উইশ করত। তাদের কাছে পৃথিবীতে বেঁচে থাকাটা এত গুরুত্বের বিষয় যে কুড়ে ঘর, খাবার পাক বা না পাক, পানি পাক আর না পাক, জীবনে মানে নিম্ন মানেরও জীবনযাপন যদি হয়ে থাকে, তবুও 1000 বছর বেঁচে থাকাটা তাদের আকাঙ্ক্ষা। কাদের? ইহুদিদের। আল্লাহ তাআলা বলছেন, সূরা বাকারার মধ্যে একটা আয়াত এসেছে, সেখানে আল্লাহ তাআলা বলছেন 1000 বছর বেঁচে থাকলেই কি ওরা কি আল্লাহর শাস্তি থেকে বেঁচে যাবে? না, মরণ তো হবেই। 1000 বছর বেঁচে থাকলেও মরণ হবে, আরও বেশিও যদি বেঁচে থাকে তবুও মানুষের সর্বশেষ পরিণতি কিন্তু মৃত্যু। তাহলে আমরা কেউ এখানে থাকতে আসিনি। আমরা হয়তো চেষ্টা করব, অনেক দিন বাঁচার চেষ্টা করব, কিন্তু আমরা এখানে কেউ চিরস্থায়ী হতে পারবো না। সম্মানিত উপস্থিতি, প্রত্যেক দিন আমরা ঘুমাই, তাই না? প্রত্যেক দিন ঘুমাই, ঘুমানোর শুরুতে একটা দোয়া পড়ি। বলেন তো দোয়াটা, বলেন। এটাই চর্চা। আমরা তো খুতবা দিতে এসে শুধু মানে ঝড়ের গতিতে কথা বলে চলে যাই, মানুষ কি পায় না পায় ওটা আমরা চিন্তা করি না। কিন্তু খুতবা এরকম হওয়া উচিত যে মানুষ কিছু শিখুক, শেখানো প্রয়োজন, এটাই তো ইমামদের দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রয়োজনে মুসল্লিদের সাথে কথা বলতেন।
সুতরাং আমাদের উচিত মুসল্লিরা কি বুঝলো না, কি জানে না জানানো, এটাই কর্তব্য। আমরা জানাজা করতে গিয়ে দলবদ্ধ মোনাজাত হবে কি না, কয় তাকবীরে সালাত হবে, ধীরে হবে না জোরে হবে, খাটিয়া সামনে রেখে মৃত ব্যক্তিদের পরিবার যেখানে শোকা হতো সেখানে আমরা মারামারি করি ফতোয়া মাসলা মাসাইল নিয়ে। শিখার জায়গা যেখানে, সেখানে আমরা ইমামের কাছে শিখি না। মারামারিটা কোথায়? ওখানে। বিয়ে পড়ানোর পদ্ধতি ইমামের কাছে মসজিদে শিখে না, হুজুর বিয়ে পড়াতে গিয়েছে ওখানে মারামারি। বিয়ে এই পদ্ধতিতে নয়, ওই পদ্ধতিতে। আরে বাবা, এতদিন কোথায় ছিলেন আপনি? ওখানে মাসলা মাসাইল কেন? মসজিদের ইমাম নয় আপনার? ওখানে শিখেননি কেন? এটা আমাদের দুর্বলতা। ঘুমানোর শুরুতে আমরা একটা দোয়া পড়ি। দোয়াটা আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া এইভাবেও আছে, বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া এইভাবেও আছে। দেখেন কি বলি আমরা, সহিহ বুখারী 6324 নম্বর হাদিস। যে কথাটা বলার জন্য এই কথাটা আমি নিয়ে আসলাম, মানুষ ঘুমিয়ে যায়, এই ঘুম তার চিরনিদ্রা হতে পারে না। পৃথিবীতে হাজারো মানুষ রাতে ঘুমিয়ে আর চেতন পায়নি, আপনার আমার হতে পারে না। দেখেন দুয়ার মধ্যে আমরা কি বলি, সহিহ বুখারী 6324 নম্বর হাদিস। ঘুমানোর সময় আমরা যে দোয়া বলছি, বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া, হে আল্লাহ আমি আপনার নামে মরি আর আপনার নামে জীবিত হই। তাহলে এই যে নিদ্রা জাতীয় একটা মৃত্যুর মধ্যে চলে গেলাম, এটা একটা একরকম মৃত্যু। নিঃশ্বাসটা ওখানে বন্ধ হয়ে গেলে আমার আর পৃথিবীতে ফিরে আসা সম্ভব নয়। এখন দেখেন যে আমরা ঘুমানোর সময় যে দোয়া পড়ছি, সেই দোয়াতে আমরা বলছি আল্লাহ আমরা তোমার নামে মরি, তোমার নামে জীবিত হই। তার মানে আমি নিদ্রা জাতীয় মৃত্যুর মধ্যে এখন চলে যাচ্ছি। এখন বিপরীতে দেখেন, ঘুম থেকে উঠে আমরা কি বলি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কেন এই দোয়াটা পড়ি? শুকরিয়াটা কেন আদায় করি? এই যে মৃত্যু জাতীয় নিদ্রা থেকে আল্লাহ তাআলা আমাকে পুনরায় জীবিত করলেন, আমি ঘুম থেকে জাগ্রত হলাম পৃথিবীর বুকে পুনরায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করে আমরা ঘুম থেকে উঠি। সহিহ বুখারী 6324 নম্বর হাদিস। সেখানে আমরা কি বলি, সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাকে নিদ্রা জাতীয় মৃত্যু থেকে পুনরায় জীবন দান করেছেন। আর তার দিকে আমাদেরকে কি হতে হবে? প্রত্যাবর্তন করতে হবে, তার কাছে আমরা একত্রিত হব। একটু চিন্তা করা প্রয়োজন। প্রতিদিন ঘুমাচ্ছি, ঘুম থেকে জাগ্রতও হচ্ছি, কিন্তু অনুভূতির কোনো পরিবর্তন হচ্ছে না। ওই জায়গায় যদি হায়াতটা শেষ হয়ে যেত, তাহলে সকাল পাওয়ার কোনো সুযোগ আমাদের জন্য ছিল না। দেখুন, এই জন্যই ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন সহিহ বুখারীতে 6416 নম্বর হাদিস, তুমি সন্ধ্যায় উপনীত হলে সকালের আর অপেক্ষা করো না। তুমি সকাল যদি পেয়ে যাও তাহলে সন্ধ্যার আর অপেক্ষা করো না। আপনি একটু চিন্তা করে দেখেন, আজকে যারা আমরা সকাল পেয়েছি, আজকে সন্ধ্যার আগে অনেকের মৃত্যু হয়েছে, হবে। আজকে দুপুর পর্যন্ত অনেকের মৃত্যু হয়ে গেছে, সন্ধ্যার আগ পর্যন্ত অনেকের হবে, সন্ধ্যা আর পাবে না। আজকে সন্ধ্যা হয়তো অনেকে পাবো, কালকে সকাল হয়তো অনেকে পাবো না। মরণের প্রস্তুতি নেওয়া কত জরুরি। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু এই হাদিসের শেষ প্রান্তে গিয়ে বলছেন, তোমরা জীবিত অবস্থায় মৃত্যুর প্রস্তুতি নাও, জীবিত অবস্থায় মৃত্যুর প্রস্তুতি নাও। মৃত্যুর প্রস্তুতি কি? মৃত্যুর প্রস্তুতি হলো মৃত্যুর পরের যে জীবন, সেই জীবনে আমি কেমন থাকবো, কেমন জীবনযাপন করব। আল্লাহ তাআলার কাছ থেকে আমি জাহান্নামের জীবন চাই না জান্নাতের জীবন চাই, ওই জীবনের জন্য প্রস্তুতি নাও, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন। এখন আজ আমরা সকাল করি, ফজরের সালাত মিস করে, আমরা সন্ধ্যা করি, মাগরিবের সালাত পড়ি না। বেদিন অবস্থায় আমাদের মৃত্যু হয়ে গেল, জাহান্নামে যাওয়া ছাড়া কি বিকল্প কোনো পথ থাকে আর? কিন্তু আমরা তো সচেতন নই, ওখান থেকে ফিরি না আমরা। অথচ আমাদের প্ল্যানটা হলো পৃথিবীতে যেন চিরস্থায়ী বাস করতে পারি। আমরা এত কিছু করছি পৃথিবীতে যে মনে হচ্ছে যেন এখানে একবারে খুঁটি গেড়ে নিয়ে বসে গেছি, জীবনে আর এখান থেকে কোথাও যাব না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কি চমৎকারভাবে এই দৃষ্টান্তগুলো পেশ করেছেন। দেখেন সহিহ বুখারী 6416 নম্বর হাদিসে একাংশে বলা হচ্ছে, কুম ফিদ দুনিয়া কাআন্নাকা গরিবুন আও আবিরু সাবিল। তুমি পৃথিবীতে এমনভাবে বসবাস করো যেন তুমি একজন পথচারী অথবা মুসাফির, প্রবাসী ব্যক্তি, প্রবাসী অথবা তুমি পথচারী মুসাফির। প্রবাসী কি সারা জীবন প্রবাসে থাকে? নিজ বাড়িতে তাকে ফিরে আসতে হয়। পথচারী কি সারা দিন পথে থাকে?
মুসাফির ব্যক্তি কি সারা জীবন সফরে থাকে, তাকে গন্তব্যস্থলে ফিরে আসতে হয়। আমরাও ঠিক এমন একটি জায়গায় আছি যেখানে সফরে আছি, প্রবাসী অবস্থায় আছি, আমাদেরকে একটা গন্তব্যস্থলে ফিরে যেতে হবে মরণের পরে আখিরাতে। কিন্তু আমাদের প্ল্যান প্রোগ্রামটা মনে হচ্ছে যেন এখানে স্থায়ীভাবে বসবাস করছি। আপনি একটু চিন্তা করে দেখেন, আমরা যখন সফরে বের হই আমাদের কাছে যা কিছু থাকে তা কি চিরস্থায়ী হওয়ার মতো থাকে? একটা ব্যাগের মধ্যে হয়তো সামান্য শুকনো রুটি থাকে, একটু পোশাক থাকে, পানি থাকে, তো ওটা দিয়ে কি চিরস্থায়ী হওয়া যাবে? একজন প্রবাসী যে প্রবাসে থাকে তার কাছে কি থাকে? তেমন কিছুই থাকে না, জাস্ট একটু জীবন ধারণের জন্য সামান্য কিছু। তাহলে এটা যদি হয় জীবন যাপন, এত কিছু কেন আমাদের? এখানে নিরুৎসাহিত হবেন না। অনেকে ভাববেন তাহলে কি ধনী হওয়া খারাপ? জি, একটু বলে যায়, আপনি উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো ধনী হন, কে নিষেধ করেছে? জাকাত দেন, সাদগা করেন, গরিব মানুষকে দেখাশোনা করেন, ইসলামের খেদমতে টাকা খাটান, কোনো সমস্যা নাই তো। উসমান রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, আপনিও নেন। কিন্তু দুনিয়া দুনিয়া করে আপনি ওইটাকে ছেড়ে দিবেন, এটা তো হবে না। এটা তো মরণের প্রস্তুতি নয়, এটা মরণের প্রস্তুতি নয়। মরণের প্রস্তুতি আল্লাহ তাআলা আমাকে ভালোবেসে সম্পদ দিয়েছেন, আমি সম্পদ আল্লাহর পথে খরচ করব, গরিবের জন্য খরচ করব, নিজে খেয়ে পড়ে বাঁচবো, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। কিন্তু আমি যখন সব কিছুকে ছেড়ে দিয়ে কৃপণতা করে শুধুমাত্র সম্পদের পাহাড় করছি, বিল গেটস যদি আজই মারা যায়, বিল গেটসের সম্পদ নিয়ে যাবে বিল গেটস, সব থেকে যাবে। কিন্তু আমরা তো ওই মুসাফির, ওই প্রবাসীদের মতো আর বাস করছি না। আমরা চিরস্থায়ী বসবাসের জন্য সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছি। মৃত্যু আমাদেরকে চতুর্দিকে ঘিরে আছে, অথচ মৃত্যু নিয়ে আমাদের কোনো টেনশন নেই। আমাদের এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই যে আমাকে মরতে হবে। আমার জান্নাত এবং জাহান্নাম দুটি স্থান রয়েছে, আমার জন্য নির্ধারিত হয়, জান্নাতে যেমন হলে জাহান্নামে যাব। মরণ আমাদেরকে সর্বসময় ঘিরে রেখেছে। খুব প্র্যাকটিক্যাল একটি হাদিস, যারা আমাকে দেখতে পাচ্ছেন না উপরতলায় বা তার উপরতলায়, তারা একটু মিস করবে। তবে একটু যদি মনোযোগী হন, এই প্র্যাকটিক্যাল হাদিসটি আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা, দুইবার বলবো হাদিসটি। সহিহ বুখারী 6417 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমার দিকে সবাই খেয়াল করবেন, সবাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন একটা চতুর্ভুজ আঁকলেন। চতুর্ভুজ হলো 4টা রেখা দ্বারা একটা সীমাবদ্ধ ক্ষেত্র। বুঝবেন, খেয়াল করছেন আমাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা চতুর্ভুজ আঁকলেন, আমি বুখারীর হাদিস বলছি। এইভাবে 4টা রেখা টানার পরে তিনি মাঝখান দিয়ে একটা রেখা টানলেন, চতুর্ভুজের মাঝখান দিয়ে একটা রেখা টানলেন, যে রেখাটা চতুর্ভুজের দাগ পার হয়ে চলে গেল। চতুর্ভুজের যে 4টা দাগ, মাঝখান দিয়ে একটা রেখা টানলেন, যে রেখাটা চতুর্ভুজের দাগ পার হয়ে কিছুটা চলে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই চতুর্ভুজের মাঝখানে যে রেখা, ওই রেখার সাথে কিছু ছোট ছোট দাগ টানলেন, ছোট ছোট রেখা টানলেন। টানার পরে তিনি বলছেন, শোনো, এই যে চতুর্ভুজের মাঝখানে যে টানটি, অর্থাৎ চতুর্ভুজের ভেতরের অংশটা, এটা হচ্ছে মানুষ। এটা কি? এটা মানুষ। চতুর্ভুজের রেখা পার হয়ে যে অংশটা বের হয়ে চলে গেছে, এটা হলো মানুষের আশা আকাঙ্ক্ষা। আর চতুর্ভুজের মাঝখানে যে মানুষ নামক যে রেখা, এই রেখার সাথে যে ছোট ছোট রেখা টানা হলো, এটা হচ্ছে মানুষের বিপদ আপদ, বালা মুসিবত। মানুষ যখন একটা থেকে মুক্তি পায়, তখন আরেকটা বিপদ এসে তাকে ধরে ফেলে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আর এই যে চতুর্ভুজের 4টা রেখা, এই 4টা রেখা হলো মানুষের হায়াত, মানুষের মরণ। যখন তার হায়াত শেষ হয়, তখন তার সামনের, তার কাছের রেখাটা এসে তাকে গ্রাস করে নিয়ে চলে। বুখারীর হাদিস। আরেকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্ভুজ আঁকলেন। চিন্তা করেন, চতুর্ভুজের মাঝখানে আছে মানুষ, তার মানে চতুর্দিকে তা কি মরণ কি করে আছে? মরণ ঘিরে আছে। রেখাটা কিন্তু চলে গেছে, চতুর্ভুজের 4টা রেখা কিন্তু পার হয়ে চলে গেছে। মানুষের টানের যে রেখাটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওটা হলো মানুষের আশা আকাঙ্ক্ষা। তার মানে মানুষ যতদিন হায়াত পাচ্ছে, যতদিন বেঁচে থাকবে, ওই বেঁচে থাকার সময়ের বাহিরেও মানুষের আশা আকাঙ্ক্ষা অনেক সুদূর প্রসারী, অনেক সুদূর প্রসারী। দেখেন, আপনি একটু প্র্যাকটিক্যাল চিন্তা করে দেখেন যে একজন মানুষ এত কিছু পৃথিবীতে করছে, সে বেঁচে থাকবে 70 বছর বয়স পর্যন্ত, কিন্তু এমন কিছু করেছে মনে হচ্ছে যেন সে 1000 বছর বেঁচে থাকতে চায়। সব কিছু রেডি। এই তো কন্ডিশন আমাদের।
অথচ এই কাছের রেখাটি কখন এসে আমাকে আপনাকে গ্রাস করে নিবে, অর্থাৎ হায়াত যে কখন শেষ হবে, কখন যে পাশের রেখাটা এসে আমাকে গ্রাস করে নিবে, এটা কখন আমরা চিন্তা ভাবনা করি না। মরণ এত কাছে, আমাদের মরণ এত কাছে, তাহলে এই মরণ থেকে আমরা গাফেল থাকি কিভাবে আমরা এটা থেকে দূরে থাকি? সম্মানিত উপস্থিতি, মরণকে আমরা পছন্দ করি না এই কথা যেমন ঠিক, মরণের মাধ্যমে আমরা দুনিয়ার ফিতনা থেকে বাঁচতে পারি এই কথাও ঠিক। দুটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে মরণকে ভয় পাই কেন? মরণের প্রস্তুতি নেই কেন? মরণকে কেন ভয় পাই? দেখেন, মরণকে ভয় পাওয়ার কারণ হলো আবু হাজেম রাহিমাহুল্লাহ আলাই, একজন বিখ্যাত তাবেঈ, 140 হিজরিতে তার মৃত্যু। উমাইয়া বাদশাহ সুলাইমান ইবনে আব্দুল মালিক, আপনারা কি বিরক্ত হচ্ছেন? সুলাইমান ইবনে আব্দুল মালিক আবু হাজেম রাহিমাহুল্লাহ আলাইকে বলছেন, শায়েখ, আমরা মরণকে ভয় পাই কেন? আবু হাজেম রাহিমাহুল্লাহ আলাই বলছেন, তোমরা তো আখিরাতকে বরবাদ করে দুনিয়াকে আবাদ করে নিয়েছো, এখন আবাদ করা জায়গা রেখে অনাবাদী জায়গায় যেতে ভয় তো লাগবেই। খুব সুন্দর একটি দর্শন। এই জায়গায় মানুষ আছে, পশু প্রাণী আছে, গাছপালা আছে, নিশ্চিন্তে আমরা বসবাস করছি। অ্যান্টার্কটিকা মহাদেশে যদি আমাদেরকে যেতে বলা হয়, সাহারা মরুভূমিতে যদি আমাদেরকে যেতে বলা হয়, কয়জন মানুষ রাজি হব বলেন তো? রাজি হব না, তাই না? তো দুনিয়াকে তোমরা আবাদ করেছো, যা করার সব কিছু দুনিয়াতে করেছো, তোমরা তো আখিরাতের জন্য কিছু করোনি। এখন এই আবাদ করা জায়গা রেখে অনাবাদী বসতিহীন জায়গায় তোমরা যাবে, তোমাদের তো ভয় লাগবেই। তার মানে ঈমান যার নেই, আমল যার নেই, যার তাকওয়া নেই, সেই মানুষটি মরণকে ভয় পাবে। যার এই সব আছে সে মরণকে কখনো ভয় পায় না। ইমাম আহমদ ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ আলাই, আহমদ ইবনে হাম্বল রহিমাহুল্লাহ আলাই, পৃথিবীর ইতিহাসে বড় বড় মুহাদ্দিস সাহাবীগণ থেকে শুরু করে নিয়ে যদি আমরা ইতিহাস ঘেটে দেখি, দেখবেন এরা কেউ মরণকে কখনো ভয় পায়নি। জেলে থেকেছেন, 8 বার 10 বার করে জেলে থেকেছেন। ওই কোনো একটা কারণে দেখাচ্ছে শাসক তাদেরকে পিটিয়েছে, প্রহার করেছে বেধড়ক, অথচ তারা কিন্তু মরণকে ভয় পায় নাই, সুন্নাতও ছেড়ে দেয় নাই। তো মরণকে কেন ভয় পায়নি এই জন্য তাদের যে প্রস্তুতি দরকার ছিল পরকালীন জীবনের জন্য, সেটা কিছুটা হলেও তারা নিতে পেরেছিলেন। কিন্তু আমরা মরণকে ভয় পাই কেন? ভয় পাই আমরা দুনিয়ার জীবনের অনেক প্রস্তুতি নিয়েছি, আখিরাতের জীবনের কোনো প্রস্তুতি আমাদের নেই, এই জন্য আমরা ভয় পাই। সম্মানিত উপস্থিতি, দেখেন প্রত্যেক দিন মানুষ মারা যায়। আপনি পত্রপত্রিকা খোলেন, টেলিভিশনের চ্যানেল খোলেন, সব সময় মৃত্যুর খবর। আমরা প্রতিনিয়ত জানাজায় উপস্থিত হই। দুঃখজনক হলেও সত্য কথা, জানাজায় গিয়ে খাটিয়াকে সামনে রেখে আজকে আমরা যেভাবে বক্তৃতা ঝাড়ি, মানুষের কোনো অনুভূতির পরিবর্তন হয় না। যেই মানুষটি আজকে জানাজায় গেল, যেই মানুষটি জানাজায় গিয়ে জানাজায় উপস্থিত হয়েছে, জানাজা করে এসেছে, সেই মানুষটিও বেনামাজি। জানাজা শেষ করে এসেই সেই মানুষটি মিথ্যে কথা বলছে, জানাজা শেষ করে এসেই ওজনে কম দিচ্ছে, পণ্যে ভেজাল দিচ্ছে। তার কিন্তু এই অনুভূতি জাগ্রত হচ্ছে না যে আজকে আমি একজন মানুষের জানাজা করে গেলাম, কাল হয়তো আমারই জানাজা কেউ না কেউ করবে। এই অনুভূতি আমাদের জাগ্রত হচ্ছে না। মরণের প্রস্তুতি কিভাবে নিব আমরা? আমার বাবা চলে গেছে, আপনার আমার বাপদাদা অনেকেই চলে গেছে, আমি আপনি কি থাকবো? যদি না থাকি তাহলে প্রস্তুতিটা কোথায়? প্রস্তুতি কে নেবে? আমাদেরকে নিতে হবে। জানাজা সালাত পড়ে এসেও আমি বেনামাজি। যেই বাড়িতে লোক মারা যায় সেই বাড়ির লোকেও 1-2 ওয়াক্ত নামাজ পড়ে, দেখা যাচ্ছে 1-2 দিন চলে, আবার সেটা ছেড়ে দেয়, ও পদস্খলন ঘটে যায়, ওখান থেকে সরে আসে। অনুভূতি জাগ্রত হলো না। প্রতিনিয়ত জানাজা করছি, প্রতিনিয়ত মানুষ মরার খবর আমাদের কাছে আসছে, কিন্তু আমাদের অনুভূতির কোনো পরিবর্তন হচ্ছে না যে আমাকে এখানে যেতে হবে, এখানে যেতে হবে। এই যেতে হবে চিন্তাটা যেদিন আমাদের মাথায় আসবে সেই দিন আমাদের পরিবর্তন হবে। কিন্তু আমাদের যেতে হবে চিন্তা তো নেই। আমরা গতানুগতিক জানাজা করি। গতানুগতিক জানাজায় না গেলে কেমন হবে, নি পাশের বাড়ির লোক মারা গেছে, এই গতানুগতিক জানাজা করি বলেই আমাদের অনুভূতির জাগ্রত হয় না, অনুভূতিতে কোনো পরিবর্তন আসে না। আমাদের পরিবর্তন আসা উচিত, ওই জায়গায় আমাদেরকে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে দেখেন আমরা যখন সফরে বের হই, বিভিন্ন জায়গায় যাই, তখন আমরা তো কিছু না কিছু নিয়ে বের হই, তাই না? আমরা কিছু না কিছু নিয়ে বের হই। মরণটাও একটা সফর, কিন্তু সেই সফর থেকে আর ফিরে আসার সুযোগ নেই। দেখুন, আপনি মনে করেন আপনাদের এখান থেকে ঢাকায় গেছেন 2টা রোডে। এখন 2টা রোড কোনটা ভালো, কোন দিক দিয়ে সহজ হবে যাওয়া, আপনার একটা অভিজ্ঞতা তৈরি হয়নি? এখন আপনার পাশের বাড়ির বা আপনার কেউ যেতে চাচ্ছে, আপনি বলছেন
বাবা এই পথে নয়, এই পথে গেলে তুমি সহজে ঢাকায় যেতে পারবে। আপনি অভিজ্ঞতার আলোকে তাকে কি করলেন? পরামর্শ দিলেন। মরণ তো অনেকেরই হয়েছে আমাদের আগে, মরণের পরের যে অভিজ্ঞতা সেটা তাদের অর্জনও হয়েছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, তাদের অভিজ্ঞতা শেয়ার করার কোনো সুযোগ আমাদের কাছে নাই। যদি অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ থাকতো তাহলে আমার বাপ আমাকে এসে বলতো, বাবা কবরে কিন্তু এই হয়, তুমি আগে প্রস্তুতি নাও, এটা বলতো। কারণ বাবা মা সবচেয়ে বেশি ভালোবাসে সন্তানকে। সুযোগ আছে, তারা আসবেন না। ওই অভিজ্ঞতা যেহেতু আমাদের কাছে শেয়ার করার কেউ নেই, আমাদেরকে সতর্ক করার কেউ নেই। সতর্ক কে করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের মাধ্যমে আমাদেরকে সতর্ক করে গেছেন। ওই সতর্কতা নিয়েই আমাদেরকে মরণের প্রস্তুতি নিতে হবে। নতুন করে কেউ অভিজ্ঞতা শেয়ার করে আপনাকে আমাকে প্রস্তুতি নেওয়া হবে না, ওটা বিশ্বাস করে প্রস্তুতি নিতে হবে। সম্মানিত উপস্থিতি, বাঁচার তো পথ নেই, তাহলে কি করব? সফরে বের হয়েছি, রুটি, পানি, একটু গামছা, একটা লুঙ্গি নিয়ে বের হলাম। তো এটা তো পাথেয়, একটু সময় আছি, পাথেয়গুলো কাজে লাগলো আমার। এটা একটা সফর, আমার মৃত্যুর মাধ্যমে একটা লম্বা সফর আছে, যে সফরের কোনো শেষ নেই। ওই সফরেও কি এই লুঙ্গি, গামছা, রুটি, পানি নিয়ে যাব? কাজে লাগবে, কিন্তু নিতে তো হবেই, কিছু তো নিতে হবেই। কি সেটা? দেখেন, ওইটা হলো সূরা বাকারা 197 নম্বর আয়াত, ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদি তাকওয়া। তোমরা পাথেয় সঞ্চয় করো। পাথেয়টা কি? ওই যে সফরের জন্য যা নিচ্ছি ওটাই পাথেয়। তোমরা পাথেয় সঞ্চয় করো, আর সর্বশ্রেষ্ঠ পাথেয় হচ্ছে তাকওয়া। তার মানে মরণের আগে আমার সর্বশ্রেষ্ঠ প্রস্তুতি হবে তাকওয়া অর্জন, আল্লাহর ভয় অর্জন করার মাধ্যমে পাথেয় অর্জন করা। ওই পাথেয়টা আমার সবচেয়ে বেশি কাজে লাগবে, আর কিচ্ছু কাজে লাগবে না। তাহলে ওইটাকে অর্জন করতে পারছি আমরা? ওইটার জন্য আমাদেরকে সর্বাত্মক চেষ্টা করতে হবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে আল্লাহ তাআলা ভালো চেহারা দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, বড় ডিগ্রি দিয়েছেন, বড় পদে চাকরি দিয়েছেন, কিছুই তো যাবে না, কিছুই যাবে না। আপনার আমার বাবা যদি সারা পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হয়, সবচেয়ে বড় ক্ষমতাধর মানুষও হয়, সেই মানুষটা আপনার আমার সাথে যাবে না। আমরাও কারোর সাথে যাই না। যে মৃত্যুবরণ করে কবরে সে কে যায়? একাই যায়, ওর সাথে কেউ যায় না। সন্তান মারা গেলে মাও সন্তানের সাথে যায় না, অথচ সন্তানকে মা সবচেয়ে বেশি ভালোবাসে। তাহলে আমাকে একা যেতে হবে। তাহলে আমি কি নিয়ে যাচ্ছি? আমার পাথেও কি? আমি কি নিয়ে যাচ্ছি? আমি কি নিয়ে বাঁচবো সেখানে? আমি কি নিয়ে জান্নাতে যাব? এই পাথেওটা কি? এটা আমাকে চিন্তা করতে হবে না? দেখেন, জানা হাদিসটি পেশ করছি আপনাদের নিকটে, সহিহ বুখারী 6514 নম্বর হাদিস। ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন, মৃত ব্যক্তিকে, মাইয়েতকে অনুসরণ করে কয়টা জিনিস? 3টা জিনিস। ফায়ারজিউ ইসনানি, 2টি জিনিস ফিরে আসে। কয়টি জিনিস? 2টি জিনিস ফিরে আসে। ওয়ায়াবকা মাআহু ওয়াহিদ, আর একটি মৃত ব্যক্তির সাথে থেকে যায়, একটি মৃত ব্যক্তির সাথে অবশিষ্ট থাকে। ইয়াতবাউহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, মৃত ব্যক্তিকে অনুসরণ করে যে 3টা জিনিস, তার একটি হলো তার আহাল, পরিবার, আত্মীয় স্বজন, আর একটি হলো ওয়া মালুহু, তার সম্পদ, সে যা দুনিয়ায় উপার্জন করেছে, ওয়া আমালুহু, আর তার কর্ম, ভালো অথবা মন্দ, এই 2টি কর্ম তাকে অনুসরণ করে। ফায়ারজিউ আহলুহু ওয়া মালুহু, ফিরে আসে কি? ফিরে আসে হলো তার আহাল, পরিবার আর তার সম্পদ। এই 2টা তার সাথে কি হয় না? যায় না। এই 2টা যায় না, যায় কি? ওয়া আমালুহু, তার আমল তার সাথে অবশিষ্ট থাকে। যাবে কি তাহলে? আমল। আপনি ভালো করলেন না মন্দ করলেন, আমি ভালো করলাম না মন্দ করলাম, এইটা শুধু আমার সাথে, আপনার সাথে যাবে, আর কিচ্ছু যাচ্ছে না। তাহলে এটা হলো মরণের প্রস্তুতি, এটা হলো মরণের প্রস্তুতি। আমি যা নিয়ে যাচ্ছি সেটা ঠিক আছে কিনা। সম্মানিত উপস্থিতি, আলেকজান্ডার যখন অসুস্থ, মনীষী আলেকজান্ডার তখন তার অধীনস্থ লোকদেরকে বলেছিলেন, আমার মৃত্যুর পরে তোমরা 3টা কাজ করো। স্যার কি কাজ? 1, আমি যদি মারা যাই, তা আমার খাটিয়াটা কবর পর্যন্ত নিয়ে যাবে আমার চিকিৎসকেরাই, যারা আমার চিকিৎসা করবে সেই ডাক্তাররা আমার খাটিয়া নিয়ে যাবে কবরস্থানে। 2, কাফনের মধ্য থেকে আমার 2 হাত বাহিরে দিয়ে রাখবে। 3, আমি জীবনে যে অর্থ সম্পদ উপার্জন করেছি, আমার বাড়ি থেকে কবর পর্যন্ত রাস্তার উপরে ওই সম্পদগুলো যেন রেখে দেওয়া হয়। অধীনস্থ লোকেরা প্রশ্ন করলে যে মানুষ মৃত্যুর পূর্বে অনেক কথা বলে, আপনি অদ্ভুত কথা বললেন, এর ব্যাখ্যা কি? আলেকজান্ডার বললেন যে
ডাক্তারদের আমার খাটিয়া বহন করতে বললাম এই জন্য, ডাক্তারদের বোঝা উচিত আমি যখন মারা যেতে লাগবো, আমি যখন অসুস্থ হয়ে যাব, অস্থির হয়ে যাব, ডাক্তাররা তো বাঁচানোর চেষ্টা করবে। আমার হায়াত শেষ হলে কিন্তু তারা আমাকে বাঁচাতে পারবে না। আমার খাটিয়া তারা বহন করার অর্থ হলো এই, ডাক্তারদের বোঝা উচিত বাঁচানোর ক্ষমতা ডাক্তারদের নয়। ওদের কাঁধে চড়েই আমি কবরে যাচ্ছি, আমাকে বাঁচানোর চেষ্টা করবে কিন্তু তারা পারবে না, এটা তাদের অনুভূতি আসতে হবে, অনুভূতিটা জাগ্রত হতে হবে। এই জন্যই আমি বলেছি আমার খাটিয়া ডাক্তাররা বহন করবে। 2 নম্বর কথা ছিল হাতটা যেন বাহিরে ছড়িয়ে দেওয়া থাকে। এই হাত খাটিয়ার বাহিরে, কাফনের বাহিরে ছড়িয়ে দেওয়ার অর্থ হলো এই যে দেখো আমি জীবনে হাত দিয়ে কত কিছু করেছি, কিন্তু আজকে আমার হাতটা কি খালি, কিচ্ছু নেই, হাতে কিচ্ছু নেই। 3, এই 2 হাত দিয়ে অনেক উপার্জন করেছি, ওই উপার্জিত সম্পদ ডাক্তারদের পায়ের কাছে পড়ে আছে, আমাকে ওই সম্পদের কাছ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমার হাতটা খালি, আমি হাতটা বের করে দিয়ে 1 মুঠো কিছু স্বর্ণ, একটু কিছু তুলে নিয়ে আমি কবরে যাব, এই সুযোগ আমার নাই। সবই থেকে গেল, আমি চলে গেলাম। বড় শিক্ষণীয় একটি ঘটনা। সম্মানিত উপস্থিতি, প্রস্তুতি নিতে হবে, কোনো কথা ছাড়া প্রস্তুতি নিতে হবে। কেউ বাঁচাতে আসবে না ভাই। করোনা ভাইরাস দেখিয়ে গিয়েছে মানুষ মানুষের জন্য নয়। বাবা অসুস্থ হয়ে বাসায় ফিরেছে, সেই বাড়িতে সন্তানরা বাবাকে ঢুকতে দেয়নি। 65 বছর বয়সী স্বামী করোনা আক্রান্ত হয়ে বাসায় এসেছে, 55 বছর বয়সী স্ত্রী ভয়ে তাকে বাসায় ঢুকতে দেয়নি, সে মারা যাবে করোনা আক্রান্ত হয়ে। এই জন্য কে কার জন্য বলেন তো? ভাই অসুস্থ হয়ে বাসায় এসেছে, বোন বাসায় ঢুকতে দেয়নি। মরণের পরে কিয়ামতের চিন্তাটা করে দেখেন। আল্লাহ তাআলা সেই কথা কিন্তু বলে দিয়েছেন সূরা আবাসা 34 থেকে 36 নম্বর আয়াত। সেখানে আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেই দিন ভাই ভাইকে রেখে পালাবে, স্ত্রী সন্তান পিতামাতা থেকে মানুষ পালাবে। আল্লাহ তাআলা সে কথা আমাদেরকে জানিয়ে দিলেন। তাহলে নিজের কর্ম দিয়ে নিজেকে বাঁচতে হবে, প্রস্তুতি ছাড়া কি সম্ভব? কেউ আসবে না, কেউ আসবে না। আজকে আপনাকে পাশের বাড়ির একটা লোক মারার জন্য এসেছে, সবার আগে আপনাকে বাঁচাতে কে এগিয়ে আসবে? ভাই আসবে। আর কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা প্রথমেই উল্লেখ করেছেন ভাই ভাইকে ছেড়ে পালাবে। বুঝেন? তাহলে নিজের চিন্তা নিজেকে করতে হবে না? ঈমান, আমল, তাকওয়া অবলম্বন করতে হবে আমাদেরকে। এটাই হলো সবচেয়ে বড় পাথেয়। কেউ কাউকে হেল্প করতে যাবে না, কারো কোনো সুযোগ নেই। কে কত বড় ক্ষমতাধর সেই দিন সব হারায় যাবে আল্লাহর ক্ষমতার নিকটে। তাহলে আমাকে আপনাকে চিন্তা করতে হবে, প্রস্তুতি নিতে হবে ভাই। আমাকে আপনাকে প্রস্তুতি নিতে হবে মরণের জন্য। কখন মরণ হবে বলতে পারি না। যেই ছেলেটা হাফেজিয়া মাদ্রাসায় একসাথে ফুটবল খেলতাম, সেই ছেলেটা কিছুদিন আগে শুনছি 14-15 বছর বয়সে ক্যান্সার হয়ে মারা গেছে। অকাল মৃত্যু বলে কিছু নেই, এটা আকীদা বিরোধী কথা, মনে রাখবেন। অকাল মৃত্যু বলে কিছু নেই, এটা আকীদা বিরোধী কথা। মানুষের হায়াত আল্লাহ তাআলা যতখানি লিখে রেখেছেন ততখানি হওয়া মাত্রই তার মৃত্যু হবে। কত সন্তান আছে না মায়ের পেটে মৃত এবং মৃত অবস্থায় জন্মগ্রহণ করে, আর অনেকে হয়ে কান্নাকাটি করেই মারা যায়। হায়াত ওই পর্যন্তই তার, অকাল মৃত্যু বলে কিছু নেই। ওর মরণ যেখানে আছে সেখানে হবে, যে সময় আছে সেই সময় হবে। সুতরাং এই ধরনের কথাবার্তা আমরা না বলি। আমরা কখনোই চিন্তা করব না আমার বয়স আজকে 25, আমার বয়স 30, সময় তো আছে 70-72 বছর গড় আয়ু, সুতরাং আমি চলতে থাকি, একটু দাড়ি চুল সাদা হোক তারপরে ইবাদত বন্দেগী করব। জি না ভাই, ওই সুযোগটা নাও আসতে পারে। সুতরাং এখন থেকে প্রস্তুতি নেন, ভালো মানুষ হওয়ার জন্য আমরা চেষ্টা করি, জান্নাতি মানুষ হওয়ার জন্য চেষ্টা করি। দেখুন আজকের আলোচনাটা তো এমনি এমনি নিইনি। আজকে ফজরের সালাতে কিন্তু ভূমিকম্প হয়েছে। কয়েকদিন থেকেই এগুলো খবরাখবরে আসছিল। আমাকে আপনাদের মাহবুবুল আলম ভাই যখন ফোন দিলেন কি বিষয়ে আলোচনা করবেন, তখন আমি ওনাকে এক বাক্যে বলে দিয়েছি মরণের উপরে আলোচনা করব। বিষয় তো অনেক অনেক বিষয় আছে। আমি চেষ্টা করলাম আপনাদেরকে কিছু অনুভূতি জাগ্রত করার জন্য। দেখুন আল্লাহ তাআলা আমাদেরকে নিজেই বলেছেন মরণের প্রস্তুতি নিয়ে মরতে। কোথায়? সূরা আলে ইমরান 102 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো সত্যিকার রূপে, যথাযথ ভয় করো, আর প্রকৃত মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। তার মানে প্রকৃত মুসলিম না হয়ে যদি কেউ মারা যায়, আল্লাহর নিকট আত্মসমর্পণ না করে যদি কেউ মারা যায়, তার জন্য ক্ষতি অনিবার্য। আর মুসলিম হয়ে প্রকৃত ইমানদার খাঁটি মুমিন হয়ে যদি কেউ মারা যায়, তাহলে তার জন্য জান্নাত, সফলতা আছে। আল্লাহ তাআলা বলছেন তোমরা প্রকৃত মুসলিম না হয়ে মারা যেও না।
তার মানে মরণের আগে মুসলিম হওয়ার প্রস্তুতি নিতে হবে আমাদেরকে মুসলিম হতে হবে, প্রকৃত মুমিন হতে হবে, এটাই প্রস্তুতি। এর জন্য কার কতটুকু চেষ্টা আছে সেটা একটু খতিয়ে দেখা জরুরি। সম্মানিত উপস্থিতি, কেউ কিন্তু থাকতে আসেনি, এটাই হলো আসল কথা। চলেই যেহেতু যেতে হবে, তাহলে এত কিছু কেন? আজকে আমরা দাড়ি টুপি রেখেই মিথ্যে কথা বলি, আজকে দাড়ি টুপি রেখেই মানুষের টাকা মেরে খাই, মানুষের কাছে আগে বিশ্বস্ততা অর্জন করি জুব্বা পরে, পরে মানুষের টাকাটাই আমরা মেরে দিই। চিন্তা করছি না, মানে এই জিনিসের তাকওয়া নেই, আল্লাহর ভয় নেই, ঈমান আমল দুর্বল, যার জন্য আমাদের দ্বারা এই কাজগুলো ঘটছে। যে মানুষটিকে বিশ্বাস করে আপনি একটা জিনিস কিনেছেন, বাড়িতে গিয়ে দেখছেন ও জিনিসে ভেজাল দিয়ে বিক্রি করেছে আপনার কাছে, ওই নামাজি ভাইটাই দেখা যাচ্ছে পণ্যে ভেজাল দিয়ে জিনিস বিক্রি করছে। কেন? ওই যে মরণের চিন্তাটা মাথায় নেই, শয়তান তাকে ভুলিয়ে রেখেছে। আমাদের উচিত, কেউ বিচারে কাঠগড়ায় পার পাবো না। ফেরাউনকে যেমন দাঁড় করানো হবে আল্লাহর সামনে, আমাকে আপনাকেও দাঁড়াতে হবে আল্লাহর সামনে, বিচার হবে, বিচার হবে। সুতরাং যে কোনো মূল্যে কয়েকটা বিষয় মনে রাখবেন, পাথেয় হিসেবে বলছি, মরণের পরে পাথেয় হিসেবে বলছি। 1 নম্বর বিষয় হচ্ছে তাকওয়া। আল্লাহকে ভয় করার অর্থ হলো নেকির কাজ বেশি বেশি করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে। মনে রাখবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি বাদ দিয়ে কোনোদিন নেকির কাজ হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি বাদ দিয়ে নিজের মন গড়া যত ভালো কাজই করেন না কেন, একটাও ভালো কাজ নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে যে কাজ হয় সেটা হচ্ছে ভালো কাজ, নেকির কাজ, এটা করতে হবে। আর যে সকল পাপের কথা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে উল্লেখ করেছেন, ছোট হোক বা বড় হোক, ওই সকল পাপ থেকে নিজেদেরকে বিরত রাখবো। সাহাবীদের জীবনী পাঠ করবো আমরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী সম্পর্কে জানবো, তাদের চলাফেরা আচার ব্যবহার কেমন ছিলেন, তারা কিভাবে জান্নাতের সার্টিফিকেট পেলেন, সেই বিষয়গুলো জেনে আমরা আমল করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। যদি মরণ পর্যন্ত আমরা এইভাবে চলতে পারি, অবশ্যই আল্লাহর কাছে আমরা আশা রাখতে পারি ইনশাআল্লাহ মরণের পরে আমরা পরকালে নাজাত পাবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রকৃত ইমানদার, প্রকৃত মুমিন, প্রকৃত মুসলিম হয়ে মৃত্যুবরণ করার জন্য তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম।